যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে কি বলবো কথা, আলহামদুলিল্লাহ আজকে এই পাসপোর্টটা পাইছি। ওই সময় আমি এই পাসপোর্ট পাওয়ার উপযুক্ত ছিলাম, আমার পরিচয় আছে, আমার পাসপোর্টে পরিচয় আছে। কিন্তু যে একটা আমি ওই সময় হয়রানি হয়েছি, তা আমার সারা জীবন মনে থাকবো। কিন্তু যখন আমি প্রথম পাসপোর্ট বানাই, তখন আমার পাসপোর্টের মধ্যে মায়ের নাম বলতেছে। সেটা সংশোধন করতে গিয়া আমার কতটা যে আমি হয়রানি হয়েছি আর কতটা যে আমি কষ্ট পাইছি তা বললে চলে না। তাও আমাকে নর্মাল পাসপোর্ট দিছে। তো প্রথম পাসপোর্টটা বানাইতে যাইয়া যে একটা হয়রানি হয়েছি, সংশোধন করতে গিয়ে তার চেয়ে বেশি হয়রানি হয়েছি। তো 2026 ম্যাচ চলে গেছে, তখন দিলাম আমি পাসপোর্টটা জমা। অনলাইনে আমি অ্যাপ্লাই করি, করে ব্যাংক ড্রাফট করি। সেখানেও আমাকে আগে দিয়ে দিয়েছে ব্যাংক ড্রাফট করতে যেখানে গেছি। তো যেখানে পাসপোর্টটা জমা দিব সেখানে আমি আগে সম্মান পাইছি। আমার কাছে এতটা ভালো লাগছে, 4তলা 3তলা 5তলা আমার কোথাও দৌড়াইতে হয়নি। তো টাইম মোতাবেক আমাকে পাসপোর্টটা দিয়ে দিল, যা সত্য তা বলতে হয়। তো এরকম জনগণ যদি শান্তি পায়, জনগণ প্রশংসাই করে। যার 2টা পাসপোর্ট বানাইতে গিয়া আমি হয়রানি হয়েছি, সারা জীবন যারা আমাকে হয়রানি করছে তাদেরকে, তাদের বাপ দাদাকে তুইলা গালি দেওয়ার কাজ করছে। আর এইবার আমি পাসপোর্টটা বানাইছি, এতটাই আমাকে সম্মান করছে। যখন আমি বলছি ভাইয়া আমি অসুস্থ, আমাকে এসির নিচে বসে রেখা আমার ছবি তুলতে আগে দিল, সবকিছুতে আগে দিছে। কিন্তু যারা আমলে ভালো শান্তি সার্ভিস পায় তার প্রশংসায় মানুষ করে। ভালো থাকবেন।